সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সকাল 10টা বেজে 30 মিনিট বাজে। আরজে নীরব আহমেদ 2.0 ইউটিউব চ্যানেলে আমি উপস্থিত আছি। আরজে নীরব আহমেদ থাকবো ঠিক বেলা 12টা 30 মিনিট পর্যন্ত। সকালের অনুষ্ঠানমালাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে নীরব আহমেদ আছি আপনার সাথে। চলুন শুরুতে দেখে নেওয়া যাক আজকের কোন গল্প দিয়ে আমাদের অনুষ্ঠান। আজকে আলোচনা করব নিশিরাতের তারা। নিশিরাতের তারা। অতি রাতের নিশিতে যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে থাকে, আমার মন তখন এক অজানা ভালোবাসার অনুভূতিতে ডুবে থাকে। এই অনুভূতি যেন আমার হৃদয়ের প্রতিটি কোণে মৃদু শিহরণ জাগায়। আর আমি সেই নিঃসঙ্গ রাতে একা বসে থাকি আর ভাবি, সে কি এখনো জেগে আছে নাকি আমাকেই ভাবছে। যখন প্রথম দেখেছিলাম তাকে, সেই চোখের চাহনিতে কিছু ছিল যা আমার হৃদয়কে অচেনা এক অনুভূতিতে ভাবিয়ে দিয়েছিল। জীবনের প্রতিটা মুহূর্তে যেন সে এসে আমার জীবনটা ভরিয়ে দিয়েছিল। কেমন যেন এক অজানা আকর্ষণ যা আমাকে তার দিকে টেনে নিয়েছিল। আমি জানতাম এই অনুভূতি একদিন আমার জীবনের অংশ হয়ে যাবে। প্রেম মানে শুধু একসঙ্গে থাকা নয়, একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন আমার জীবনের সবচেয়ে মধুর সময়। আমি তার প্রতিটি হাসিতে, প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে আমার অস্তিত্বকে খুঁজে পাই। কিন্তু কিছু রাত আছে যেগুলো শুধু অপেক্ষার রাত। সেই রাতগুলোতে যখন আমি তার জন্য জেগে থাকি, আমার মনে হয় সে কি আমায় ভাবছে, আমার কি তার প্রয়োজন কথা সে বুঝতে পারছে। এই অপেক্ষা রাতগুলো আমাকে ভীষণ কষ্ট দেয়, তবু আমি জেগে থাকি শুধু তার জন্য। শেষমেশ যখন আমাদের সময় ফুরিয়ে আসে, আমি বুঝতে পারি প্রেম কখনোই সহজ নয়। তবে এই গভীর অনুভূতি, এই নিঃসঙ্গ রাতে জেগে থাকার অভ্যাস আমি আজীবন মনে রাখব। প্রেম আমার জীবনে এনে দিয়েছে এক অদ্ভুত প্রশান্তি, আর আমি এই অনুভূতি হৃদয়ে লালন করব সব সময়ের জন্য। প্রেম এমন একটি অনুভূতি যা জীবনকে অর্থবহ করে তোলে। আমি নিশি সবসময় এই নিশিরাতে জেগে থাকবো, কারণ প্রেম আমাকে শিখিয়েছে নিঃসঙ্গতার মাঝেও ভালোবাসা কিভাবে আনন্দ এনে দিতে পারে। প্রিয় বন্ধুরা, এই ধরনের গল্প যদি আপনাদের থেকে থাকে, আপনারা যদি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আপনার হাতে থাকা সেলফোনটিতে যে RU স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন, আপনার মনে যত জমানো কথা আছে, গল্প, উপন্যাস, বিয়োগ, ক্লান্ত কথা অথবা দুঃখের কথা, সুখের কথা শেয়ার করে আমার শ্রোতাদেরকে আপনি মোটিভেট করবেন, যাতে পরবর্তীতে ভুল হলে সংশোধন, আর মোটিভেট হলে সেটা অনুপ্রেরণা নিয়ে তার জীবনে তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারে। এখানে শেষ করছি। আগামী নতুন কোনো একটা পর্বে আবার আমি উপস্থিত হব আরজে নীরব আহমেদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।